আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবশিরু বিল জান্নাহ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান পাক রব্বুল আলামিনের জন্য, যার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না। তাই সত্য বাক্যের দ্বারা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু, কর্মের সেরা, আকাই নামদার, তাজদারে মাদিনা, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপরে লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আমি আজকে যেখানে আলোকপাত করতে চলেছি সেটা হচ্ছে কবর। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের কাছে গিয়ে খুব জোর কাঁদতেন। এমন সময় সাহাবী কেরাম প্রশ্ন করতেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের ওয়াজ করেন তখন তো আপনি এত বেশি কাঁদেন না, যতটা বেশি কাঁদেন এই কবরের কাছে এসে, এর কারণ কি? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছি এই কবরটা হলো পরকালীন জীবনের প্রথম স্টেশন, ইমিগ্রেশন কাউন্টার। এই জায়গায় এসে কেউ যদি ধরা পড়ে যায় তাহলে সে সব জায়গায় ধরা পড়ে যাবে। হাসর, মিজান, ফুলসিরাত, সে সব জায়গায় ধরা পড়ে যাবে, কোনো জায়গায় নাজাত পাবে না। আর এই জায়গায় এসে কেউ যদি পার হয়ে যায় তাকে আল্লাহ সব জায়গায় ভালোভাবে পার করে দেবেন। ইমিগ্রেশন বললাম আমার ভাষায়, এজন্য যদি আপনি দেশের বাইরে যান, আপনার পরিচয় জানবে পাসপোর্টের মাধ্যমে। আপনার পরিচয় যদি ঠিক মতো পায় তাহলে আপনাকে একটি সুন্দর এয়ার লাইসেন্স উঠিয়ে দেবে। আর আপনার পরিচয় যদি আপনি না পায় তাহলে আপনি ধরা পড়ে যাবেন। কবর হচ্ছে এই ধরনের একটি জায়গা। কবরে যখন মানুষ রাখা হয়, সে যারা এসেছিল মানুষ রাখতে, তারা 40 পাঁচ যেতে না যেতেই দুজন ফেরেশতা এসে হাজির হয় এবং তিনটি প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রবকে, মা দীনুকা, তোমার দিন কি, মান নাবিউকা, তোমার নাবিকে। বান্দা যদি মুনাফিক ও কাফের হয় সে বলবে, হা হা লা আদরি, হা হা লা আদরি, হায় আফসোস, আমি জানি না আমার রবকে, আমি জানি না আমার দিন কি, আমি জানি না দিন কাকে বলে, আমি বুঝি না। তারপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হবে, বলা হবে, মা কুনতু তাকুলু ফি হাজার রাজুলু, ওই লোকটি সম্পর্কে তোমার ধারণা কি? তখন মুনাফিক ব্যক্তি বলবে, হা হা লা আদরি, হায় আফসোস, এনিকে আমি চিনি না। আর বান্দা যদি মুমিন হয়, প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে, সাথে সাথে উত্তর আসবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। তারপর প্রশ্ন করা হবে, মা দীনুকা, তোমার দিন কি? তার সাথে সাথে উত্তর আসবে দীনুল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকার দেখানো হবে অথবা তাকে সরাসরি দেখানো হবে এবং বলা হবে, মা কুনতু তাকুলু ফি হাজার রাজুলু, ওই লোকটি সম্পর্কে তোমার ধারণা কি? তখন এই বান্দা বলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি হলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে জবাব দিয়ে হয়ে যাওয়ার পর পার্শ্ব থেকে আওয়াজ আসবে, আবশিরু বিল জান্নাহ, আবশিরু বিল জান্নাহ, ফেরেশতাগণ, আমার জান্নাতি বান্দাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও এবং জান্নাতের বিছানায় বিছিয়ে দাও এবং জান্নাতের পোশাক পরিধান করে দাও। তারপর ফেরেশতাগণ বলবেন, ঘুমিয়ে যাও ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকো। যখন সিংহায় ফুঁক দেওয়া হবে সেই আওয়াজে তার ঘুম ভেঙে যাবে এবং সে বলবে, হায় আফসোস, এত আরামের ঘুম আমাকে কে জাগ্রত করলো, হায় আফসোস, এত আরামের ঘুম থেকে আমাকে কে নষ্ট করলো। তখন ফেরেশতাগণ বলবেন, এটা হচ্ছে সেই রহমানের ওয়াদা, নবীরা সত্য কথা বলেছিল, কিয়ামত হতে চলেছে, তোমরা এখন ওই কিয়ামতের দিকে চলো। আর যারা দুনিয়াকে মানে আল্লাহকে বিশ্বাস করে না, তারা কবরে গিয়ে প্রশ্নের উত্তর দিতে পারবে না। আর যারা আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, তারা কবরে গিয়ে ভালোভাবে প্রশ্নের উত্তর দিতে পারবে। পরিশেষে কামনা করি আমার সকল মুসলিম ভাইকে যেন আল্লাহ তাআলা কবরের প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক দান করুক। আমিন।